recently form he had a very good form which is hopefully is not help against us. শাহিন শাহ আফ্রিদির কথায় অন্তত এইটুকু স্পষ্ট, শন টেইটের প্রিয় ছাত্র নাহিদ রানাই এখন পাকিস্তানের মাথা ব্যথার কারণ। দেশের ক্রিকেটে নতুন গতি এনেছেন স্বাভাবিকভাবে পাকিস্তানের জন্য নাহিদ এখন ত্রাসের নাম। সদ্যই পিএসএল চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন টাইগার পেসার। যদি ভেবে থাকেন সে কারণেই নাহিদকে নিয়ে পাকিস্তানিদের বাড়তি সতর্কতা, কথাটা পুরোপুরি ঠিক নয়। আরও 2 বছর আগে থেকেই নাহিদে ভয় পাকিস্তানের। নিজের প্রথম অ্যাওয়ে সিরিজটাই ছিল পাকিস্তানের বিপক্ষে। 2 ম্যাচের সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজের জাত ভালোভাবেই চিনিয়েছিলেন নাহিদ রানা। আবার মাস 2 আগে ঘরের মাঠে ওয়ানডে ফরম্যাটেও হয়েছিলেন সিরিজ সেরা। সুতরাং শাহিন রিজওয়ানদের বিপক্ষে জ্বলে ওঠা 23 বছর বয়সী এই তরুণের জন্য নতুন কিছু না। তাই নাহিদকে তুরুপের তাস বানিয়ে নিজের আমলে প্রথমবার টেস্টে পাকিস্তান বধের ছক কষছেন ফিল সিমন্সও। নাহিদ রানার সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন? সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং। সে জানে কোথায় আছে এবং কোন কাজটা ভালোভাবে করতে পারে। খেলতে আসলেই সে জানে কিভাবে তাকে প্রস্তুতি নিতে হবে এবং কি করে সামনে এগিয়ে যেতে হবে। সে যথেষ্ট বুদ্ধিমান, ম্যাচে নিজের কাজটা জানে। আমাদের তাকে মনিটর করে যেতে হবে, তাকে অতিরিক্ত কাজ দেয়া যাবে না। তবে নিজের শিষ্যকে নিয়ে কোনোভাবেই ঝুঁকিতে যাবেন না, খুব জোর দিয়ে সে কথা উল্লেখ করেছেন টাইগার হেড কোচ। ম্যাচের আগে অপ্রত্যাশিত কিছু না ঘটলে প্রথম টেস্টের একাদশে নিশ্চিতভাবেই থাকছেন নাহিদ রানা, আর দ্বিতীয় টেস্টের আগে ওয়ার্কলোড বিবেচনায় নেওয়া হবে সিদ্ধান্ত। প্রথম ম্যাচের পর ওয়ার্কলোড দেখা হবে, তার অবস্থা দেখা হবে যে সে কোথায় আছে। সেসব বিবেচনা করে দ্বিতীয় টেস্টে খেলানো হবে অথবা বিশ্রাম দেয়া হবে। অবশ্য মাঠের বাইরে নিজেকে নিয়ে আলোচনায় নিশ্চিতভাবে মাথা ঘামাচ্ছেন না নাহিদ রানা। শাহিন শাহ আফ্রিদির চাওয়াকে বুড়ো আঙুল দেখিয়ে পাকিস্তানিদের ভড়কে দিতেই প্রস্তুতি নিচ্ছেন। তানজিম ঐশী, স্টার নিউজ।